আমরা বিকেলবেলা সন্ধেবেলা ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম যে না কত আর ডাক্তার করবো বলো, একটু আমরা ঘুরে আসি। এখানে একটা কাছে পিঠেও না গো, অনেকটা দূর, প্রায় 1 ঘন্টা অটো করে এসছি। খুব সুন্দর একটা মন্দির, সবাই এসছি আমরা। এখানে সবাই আমরা জুতো রাখতে আসছি, জুতো সব রেখে দিলাম। হ্যালো, সবার প্রথমে সবাইকে জানাচ্ছি হ্যাপি জন্মাষ্টমী। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আজকের দিনেই আজকে এই ব্লগটা যাচ্ছে। মা ওরা যেই জায়গায় এসছে, এই জায়গাটা হচ্ছে পুরী জগন্নাথ টেম্পলের রেপ্লিকা। মানে এটা জগন্নাথ টেম্পলই, বাট এক্স্যাক্টলি রেপ্লিকা করে বানিয়েছে পুরীর মতন। খুব সুন্দর টেম্পলটা দেখতে, আর চারিদিকে এত সুন্দর গান বাজছে। আমার আশেপাশে সবাই জন্মাষ্টমী পালন করছে, আর আজকের দিনে এই মন্দিরের ব্লগটা তোমাদের কাছে আপলোড করছি। আরও অনেক কিছুই আছে এই ব্লগটা, আশা করি তোমরা ব্লগটা এন্ড অবধি দেখবে। আশা করছি তোমরা দেখলে পর তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো এবার উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। ওইটা রূপার না, রূপরের। জানি না তোমরা শুনতে পেলে কিনা না, এই মাত্র বাবা রাঙ্গা কাকুকে বলছে যে রাজা একসাথে থাকিস। সত্যি বাবা, বাবা এখনও এত বড় হয়ে গেছে কাকু, তবুও যেমন চোখে হারায়। ছোটোবেলা থেকে ঠিক বাবার মতন, ঠিক ছেলের মতন ওকে মানে মানুষ করেছে, তার জন্য ওকে ভীষণ চোখে হারায়। কেমন লাগলো মন্দিরটা? সারাদিন হসপিটালে দৌড়দৌড়ি করার পর মন্দিরে এসে পুরো মনটা শান্তি হয়েছে না রে? ও তো পুরো একা মনে ঘুরে যাচ্ছি, আমি ডাকছি না আয় আয় ছবি তুলবো, একা মনে পুরো মন্দির অনেক ভালো মন্দিরটা, শান্তি মন্দির, খুব ভালো লেগেছে ওর। সবাই আসবে, যারা যারা হায়দ্রাবাদে আসো ট্রিটমেন্ট করতে, একটু মন্দিরে আসবে, তাহলে মনটা ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট করতে গেছে তো বটেই, তার মধ্যে এইসব যে করছে তা হচ্ছে উপরি পাওনা। গেছিলো ট্রিটমেন্ট করতে, তারই মধ্যে সময় বের করে একটু ঘোরাঘুরি করছিল। একটা দিন গেছিলো হায়দ্রাবাদ ভ্রমণে, সেটা তোমরা দেখতেই পারলে। আর একদিন বিকেলবেলা বোর হচ্ছিল, তো ভাবলো আশেপাশে কোথায় মন্দির আছে, তো সেখান থেকে ঘুরে আসা। কৃষ্ণের জন্মাষ্টমী এসছে সামনে, আর এই একটা স্মৃতি নিয়ে নিলাম এই দোকানটার থেকে। সেই যেখানে চলে এসেছি চা খেতে। ভালো ভালো, দাদা খাচ্ছে মেদু বড়া। চা খেয়ে নে, চার কথা কইস, চাই বলে দাদা নে। মেদু বড়া মেদু বড়া মেদু বড়া খাও। আজকে এদের একটু অন্যরকম খেতে ইচ্ছে করছে, মানে কি বলবো এটাকে, ফাস্টফুডও নয়, এটা মটর পনির, বাটার নান আর মটর পনির। খাও। খাও না, ভালো। তুই যেমন করতে তোমার খারাপ। বহুত ভালো, খাও খাও, বহুত টেস্টি। আমরা রুমে চলে এসেছি, আর এই যে একটা নতুন ফল নিয়ে এসেছি। এই ফলটা আমরা কেউ কোনোদিন খাইনি। এটাকে একটু নেনা, এটা কি বলতো নামটা? অ্যাভাকাডো। কেউ কোনোদিন খাইনি, তো আজকে ভাবলাম সবাই একসঙ্গে এটা খেয়ে দেখি, ধুয়ে তারপরে কেটে নেব।
না স্টার্ট ছোলে কাটতে হবে না এরকম কিন্তু কেটে এভাবে দেবো? কাট। না না, খেয়ে দেখি খেয়ে দেখি কেমন। মামা গো, আমার ছুরিটাও খুব ভালো গো। পিছনটা কাটতে হবে নাকি? আর কাটতে পারবে না এখন পিছন থেকে কাটো ও, এটাতে ইয়ে আছে না? সিড একটা আছে ও আচ্ছা আচ্ছা, ইয়ে মজা লাগছে না? দেখো সবাই দাঁড়াও গাজর গাজর ভেরি হেলদি টেস্ট নেই ও মুখে দিয়ে। আই ডোন্ট লাইক কিন্তু এটা তো ভিটামিন এটা না। অ্যাকচুয়ালি হেলদি কিন্তু টেস্টলেস একদম টেস্টি না গাইস আর বলিস না বলিস না, সবাই দাঁড়া, সবাই খেয়ে দেয়। ও এরকম করিস না। হ্যাঁ, হেলদি মানে আমরা না আমাদের কলকাতা জন্য না। খুব আশা করে কিনেছি গো, বুঝতে পারছি না সত্যি কোনোদিন যেটা কোনোদিন খায়নি তাদের এই অবস্থা। সবাই এইটুকু করে নিচ্ছি, আমরা কোনোদিন খাইনি তো তার জন্য বুঝতে পারছি না। যারা খেয়েছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই ফলটার টেস্টটা কীরকম বা কখন খেতে হয়। আমার মনে হয় না, ফলটা তো সবাই দেখেছে, মানে ফলটা- ফলটা ম্যাচিওর মানে হ্যাঁ, আমার মনে হয় এটা পাকলে পরে গিয়ে পাকার পর গিয়ে খেতে ভালো হয়। বা যাই হোক, এবারে কি হচ্ছে জানো, এটা তো ঠিক আছে কাঁচা আছে খেয়ে নেবো, কিন্তু এটা তেতো গো, তেতোর জন্য সবার মুখ নষ্ট হয়ে গেছে, সবাই হাসতে হাসতে অবস্থা শেষ। নিজে কোনোদিন খাইনি বাবা, খুব দাম দিয়ে কিনে নিয়ে এসছে, একটার দাম নিয়েছে 60 টাকা একটা ফল। ফলাম যে যা বাড়ি পেয়েছি যখন পেয়েছি যখন আমরা সবাই মিলে একটা নতুন ফল ট্রাই করে দেখি। কি হাসা হাসি। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এই হচ্ছে আমার বর এখানে বসে আছে পেশেন্ট। তো আমরা অনেক দিন হয়েছে এসেছি, তা আজকে আমাদের মানে বাড়ি যাওয়ার পালা। তো ভাবলাম যে না, যেই হোটেলে ছিলাম হোটেলের রুম টোরটা তোমাদেরকে দিয়ে দিই। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমরা যাবো, কীভাবে যাব, কি করব না করব, পুরো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। 306 দরজা খুলে এই যে রুমের অবস্থা কিন্তু নেই, খুব মানে এলোমেলো হয়ে আছে। আর বর এখানে বসে আছে, দেওর এখানে শুয়ে আছে। এই সাইডে রয়েছে একটা বেড, এটাতে ধরো দুজন শোয়া যায়। দুজন শুয়ে যায়, আমার দাদা মেয়ে আর আমি এখানে শুয়েছি। আর এখানে ওরা তিনজন শুয়েছে, বড় বেডটা বেশ বড়। আর এই সাইডে একটা কাবার্ড রয়েছে, এটাতে সব জিনিসপত্র মানে যা হয় বলবো কি আর, পুরো এলো মেলো হয়ে আছে, সব এই সাইডে রেখে দিয়েছে। যা যা নিয়ে এসেছিলাম সব। আর এই সাইডে একটা রয়েছে 3 পার্টি আর কি, এটাতে এখনও কিচ্ছু রাখা হয়নি, এটা পুরো ফাঁকা রয়েছে, এটাতে কিচ্ছু রাখা হয়নি। এখানে একটা চেয়ার আছে, সেটার মধ্যে কাপড় গুছিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে এসিও আছে যদি প্রয়োজন হয়, তো এসি এখানে ওয়েদারে লাগে না, আমাদের একদিন কি লেগেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। আর এ পাশে একটা এই যে একটা এখানে তোমার টেবিলের মতন আছে, এটার অবস্থা দেখো, এটার উপরটা দেখো কি অবস্থা জিনিসপত্র। আর এই হচ্ছে টিভি আছে, আর এখানে একটা গ্লাস আয়না আছে। আর এই সাইডে হচ্ছে বাথরুমটা দেখাবো নাকি, এই যে বাথরুম একটা, এখানে হাত ভর বেসিন আছে, কোমোট আছে, গিজারও আছে, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে গিজারও আছে। ফ্যান আছে দুটো, এই সাইডে একটা, ওইটা এখন বন্ধ আছে।
তো ছোট্ট করে তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু মানে ভাববে না যে ঘরটা কি অবস্থা করে রেখেছে, মানে কিচ্ছু করার নেই জানো। সকালবেলা সেই বেরিয়ে যেতাম সকাল সকাল হসপিটালে, আস্তে আস্তে রাত্রিবেলা হয়ে যেত, মানে সন্ধে হয়ে যেত। এসে আবার খাওয়া দাওয়া করে সবাই রেস্ট দিতাম, ই করতাম, আর গুছানো টুছানো কিচ্ছু হয়নি। আর দাদার মেয়ে এরা চলে গেছে কালকে রাত্রে 3টের সময়, ওরা বেরিয়ে গেছে, সেগুলো আর কিচ্ছু শ্যুট করা হয়নি। তো এবারে আমরাও বেরিয়ে যাব, আমরাও আজকে রাত্রিবেলা বেরিয়ে যাব। তো কি করে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই বলে না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আমরা আজকে চলে যাচ্ছি, আর ও বলছে কি শরীরটা ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, শরীরটা কাঁপছে। সঙ্গে সঙ্গে আবার সেই এই যে হসপিটালে চলে এসে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে মেডিসিন একটু দিয়েছে, বলছে কিচ্ছু না, এগুলো সব ঠিক হয়ে যাবে। আর ডাক্তারের নাম্বার টাম্বারও সব নিয়ে নিয়েছি। এবার হোটেলে গিয়ে ভাত খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাবো। ওরও মনে শান্তি হয়েছে, আমারও মনে শান্তি হয়েছে। যাই হোক, মানে ভগবান যা করে ভালোর জন্য করে, বললাম যে ঠিকই। এখন যদি কালকে এরকম হতো তখন কী করতাম। তো ঠিক আছে, চলো যাই। এইদিকে ব্যাগ বেডিং আমাদের সব গোছানো হয়ে গেছে। একটা এটা তো দেওয়ারে পিঠে নেবে, আর একটা ব্যাগ, আর এটা আমার পাশে থাকবে, আমার মানে সঙ্গে থাকবে। আর হচ্ছে এই একটা ব্যাগ, এমনিতে 2টো ব্যাগই হয়েছে। আসার সময় 4টে ব্যাগ হয়েছিলো খাবার দাবার নিয়ে, এগুলো সব গুছিয়ে টুছিয়ে আলাদা করে নিয়ে নিয়েছি। আর যেগুলো নিয়ে যাওয়া নিয়ে গেছে, আর কিছু রেখে গেছে। এই তো ব্যাট খালি। আর এই যে আমি তৈরি হয়ে গেছি, একটা করে ঝুলটুলটা না এরকম করে একটা গার্ডার দিয়ে বেঁধে নিয়েছে। নাহলে যা এখানে ক্লিপ লাগানো থাকলে না সুতো টুতে, মানে এরকম করে সুতে একটু অসুবিধা হয়, এর জন্য। তুমি তৈরি? কি হয়েছে? তৈরি হয়েছে। শরীরটা ভালো লাগছে? শরীর ঠিক আছে তো? আছে, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে বলো, সব ঠিক আরামসে আছে। বাড়িতে যাব নাকি? চলো লাস্টবারের মতো রুমটা আরেকবার দেখে নাও, সুন্দর। এই যে আমিও পুরোপুরি রেডি, এবার দগ্গ করে বেরিয়ে যাচ্ছি। এই চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠে যাব। তুমি সামনে বই যাও, এটা সামনে বই যাও, বর্তা বিশ্ব বলে যাও। ফিডব্যাকটা দিলাও, তারে ফিডব্যাকটা দিলাও। এটা খুলো। ইয়েস, ফাইনালি ওরা ফ্লাইটে করে আসছে হায়দ্রাবাদ থেকে শিলচর। যাওয়ার টাইমে শুধু একটা কথা না, অজান্তেই এত কষ্ট হলো, সেটা হচ্ছে ফ্লাইটে চড়ে বাবা যেতে পারবে কিনা না। ডক্টরের সাথে কনসাল্ট করার পর ডক্টর বললো যে না, ওনার কোনো অসুবিধা নেই, ফ্লাইট চড়তে পারবেন। বাবার কি রোগ হয়েছে না হয়েছে সেটা তো তোমরা সবাই জানো। যদি না জেনে থাকো তো আমাদের লাস্ট ব্লগে অলরেডি আমি বলেছি, গিয়ে দেখতে পারো। তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি, এখানে গেটে মানে আধার টাধার দেখিয়ে। ঠিক আছে, তো চলো আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এয়ারপোর্ট, অনেক ধরনের কাপড় চোপড়ের দোকান, অনেক বেশ মানে কি বলবো, অনেক কিছু আছে এখানে। লাইব্রেরি, খাওয়া দাওয়ার দোকান। ব্যাগ ঠ্যাগ অনেক কিছু দোকান আছে এখানে। যারা চলতে পারছে না তাদের জন্য গাড়ি। এই হচ্ছে গেট নাম্বার 19, আমাদের এন্ট্রি হবে।
পুরোপুরি 1 উইক কাটানোর পর এবার ওরা বাড়ি ফিরে আসছে। সত্যি ভীষণ কষ্ট হয়েছে এই কয়েকটা দিন যাওয়ার থেকে লাস্ট ডে অবধি। তার মধ্যে তোমরা শুনতেই পেলে মা যেটা বললো যে লাস্ট ডেতে ইমার্জেন্সিতে বাবাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া। এইবার হচ্ছে এটা ওদের ফার্স্ট ফ্লাইট, মানে হায়দ্রাবাদ টু কলকাতা, তারপর কলকাতা টু শিলচর। আর বাবা সাহস করে উঠে গেছে, বাট বাবার জন্য মা প্রচণ্ড টেনশন করছিল, মানে ভয় পাচ্ছিল যে শরীরটা নাকি খারাপ করে। তো যাই হোক ডক্টরের সাথে কনসাল্ট করেছে, বাট ভয় তো লাগে না বলো? কি গো এই কেমন লাগছে? ভালো লাগছে শরীরটা? হ্যাঁ শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে? হ্যাঁ শরীর ঠিক আছে। রাত্রিবেলা নো ডাউট ডিনার করেই উঠেছে, বাট এইখানে বাবার মুডটা ঠিক করার জন্য মা আমাকে বলছিল জানিস ফ্লাইটের ভিতরে এমন খাওয়ার মেনু ছিল, তা আমি তোর বাবাকে দিচ্ছিলাম আর বলছিলাম কিছু অর্ডার করার জন্য। এইগুলা নিয়ে নাকি রীতিমতো প্রচণ্ড হাসাহাসি। ও লাস্ট ডেতে কী হয়েছিল সেটা তোমাদের সাথে অল্প শেয়ার করি। হঠাৎ করে সকাল থেকেই বলছে আমার শরীরটা কেমন করছে, হাতে পায়ে কাঁপছিল, মাথা ঘামছিল, শরীরটা অস্থির অস্থির করছিল। মা বললো যে চলো 2টা নাগাদ বাজে, যা এখন আমাদের ফ্লাইটের অনেকটা দেরি আছে, চলো একবার লাস্ট চেক আপ করে নিয়ে আসি। ভালোই হলো, সব যা যা মিসকনসেপশন ছিল সব ক্লিয়ার হয়ে গেল, আর ওষুধ দিয়ে দিয়েছে, এবার ঠিক হয়ে গেছে। এবার মায়ের জীবনে প্রথম মানে রাত্রিবেলা ফ্লাইট চড়া, রাত্রিবেলার ভিউ দেখে ফ্লাইট এনজয় করা। তো মা বলছিল আমার জীবনে প্রথম এমনটা এনজয় করলাম। আর সবথেকে বেশি হাসির কথা কি জানো, আমি না এখনও ফ্লাইট চড়িনি। আমি এখনও কোনো দিনও ফ্লাইট চড়িনি। এয়ারপোর্ট কেমন দেখতে সেটাও জানি না, এয়ারপোর্টে কখনো যাইও নি, এয়ারপোর্ট দেখিও নি। হয়তো হ্যাঁ 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 এটা বলা উচিত হবে না, কেন কি অর্ক যখন এসেছিলো তেজপুর মামার বাড়িতে, অর্ককে তুলে দেওয়ার জন্য এয়ারপোর্ট গেছিলাম সি অফ করার জন্য, বাস এতটুকুনি। এয়ারপোর্টের দরজার বাইরে থেকে ঘুরে চলে এসেছিলাম, বাট এখনও কিন্তু মানে ফ্লাইট চড়িনি আমি। হ্যাঁ তা আমারও খুব ইচ্ছা, আমি খুব শিগগিরই ফ্লাইট চড়বো। হ্যাঁ হ্যাঁ চড়বো চড়বো, যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো তখন ডেফিনেটলি চড়বো। মা বাবা চড়াইনি, বরকেও চড়াতে হবে না ভাই, নিজে যখন মানে কাবিল হব তখন চড়বো। যাই হোক এবার ওরা এসছে কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টটা প্রচণ্ড বড় আর খুবই সুন্দর দেখতে। হায়দ্রাবাদ এয়ারপোর্টটাও নাকি প্রচণ্ড বড় আর খুবই সুন্দর দেখতে, তার তুলনায় আমাদের শিলচর এয়ারপোর্টটা মানে খুবই ছোট। তুলনা করছি না, বাট সত্যি সামটাইম ভীষণ খারাপ লাগে যখন সবাই জিজ্ঞেস করে তোমাদের শিলচরে আছে কি দেখার মতন। জানি না এই কথাটা বলে ভুল করছি না ঠিক বলছি না, মানে কি জানি না, বাট আমার যেটা মনে ছিল সেটাই আমি বলে দিলাম। কলকাতা এয়ারপোর্টে রীতিমতো কয়েক ঘন্টার জন্য ওদের থাকতে হয়েছে। তারপর সকাল সকাল ফ্লাইট ছিল কলকাতা টু শিলচর, তার মধ্যে 1টা ঘন্টা আরও ডিলে হয়ে যাওয়ার ওদের আরও 1টা ঘন্টা কাটাতে হয়েছে। আর মা বলছিল বিশ্বাস করবি না এত ঠান্ডা লাগছিল ভিতরে, পুরো এসি। আমি রীতিমতো ব্যাট কভার বের করে গায়ে দিয়ে দিয়েছি। যদি আগের থেকে জানতাম যে এত ঠান্ডা থাকবে তাহলে কিছু একটা ঠান্ডার কাপড় নিয়ে আসতাম। তো মা বলছিল লজ্জা শরম সব ছেড়ে আমি ব্যাট কভার বের করে গায়ে দিয়েছি। কি করব, এত ঠান্ডা লাগছিল, সহ্য করতে পারছিল না। এবার ভোর ভোর টাইম, ফ্লাইটের টাইম হয়ে গেছে, ওদেরকে বাসে করে মেইন ফ্লাইট অবধি নিয়ে গেছে। তারপর ওরা ফ্লাইটে চড়ে শিলচর আসছে, আর আমরা তো বাড়িতে সবাই অপেক্ষায়। আমি বিশেষ করে কেমন করে অপেক্ষা করছিলাম জানো, আমি তো রীতিমতো ঘুমিয়েছিলাম, কেন কি আমি নিজের বাড়িতে ছিলাম আমার ব্রুনোকে নিয়ে। তো আমি পুরো ঘুম, ব্রুনো পুরো ঘুম, আর আমাদের এদিকে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার দিচ্ছিল। আর যখন ওরা এসে ঢুকলো সব থেকে বেশি প্রথম বুঝতে পেরেছে সে হচ্ছে ব্রুনো। এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল, মনে হচ্ছিল মানে এখন ব্রুনো আমার থেকে বেশি মাকে প্রচণ্ড আদর করে, বিকজ ওর সব থেকে খারাপ টাইমে মা ছিল না, ওর খারাপ টাইম বলতে আমি ওকে ছেড়ে আসা। তো যখন এতটা দুঃখ পেয়েছে তখন মা ওকে সামলেছে। কি পশু আর কি মানুষ, যে যার খারাপ টাইমে পাশে থাকে সেই তার ফেভারিট হয়ে যায়। যাই হোক মায়ের আদরটা ব্রুনো পায়, আর মাও ব্রুনো মাকে প্রচণ্ড আদর করে, তো সেটা দেখে আমি নিশ্চিন্তে আছি। তো উপর থেকে কি সুন্দর লাগে না দেখতে, সত্যি বাবা। কবে যে ফ্লাইটে চড়বো, ইচ্ছে তো আছে খুব শিগগিরই, এখন দেখা যাক কদ্দূর কী হয়। আর হ্যাঁ অনেকটা দিন থেকে তোমাদের সবাইকে বলছিলাম যে একটা গুড নিউজ আছে, গুড নিউজ আছে, গুড নিউজ আছে। তো বিশ্বাস করো আমি মানে অপেক্ষা করতে পারছি না যে কবে মায়ের সাথে দেখা হবে। হয়তো লাইভে আসবো, নয়তো ভিডিও বানিয়ে গুড নিউজটা কি সেটা শেয়ার করব।
আমার আর তর্স হইছে না জানো। আমি নাই কোনো হাইপ ক্রিয়েট করছি আর নাই কোনো তোমাদেরকে ওয়েট করিয়ে আমার মানে কি বলবো, বুঝতেই তো পারছো, এইসব কিছুই করছি না। বাট মানে টাইম আর মা আর পরিস্থিতি একসাথে মিলাতে পারছি না, তো তার জন্য তোমাদের কাছে বলাটা ডিলে হয়ে যাচ্ছে। মাকে ছাড়া এটা আমি বলবোই না, আর মাকে নিয়েই বলবো। আর মা একটা খুব সুন্দর কথা শেয়ার করলো, বলছিল সব মানে হায়দ্রাবাদ টু যখন আমরা কলকাতায় আসলাম তখন চারিদিকে ফ্লাইটের উপর থেকে শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং, আর যখন শিলচর এসে ঢুকছি, আসামে এসে ঢুকছি, তখন চারিদিকে নাকি গ্রিনারি গ্রিনারি আর গ্রিনারি। সেটা শুনে সত্যি আমার প্রচণ্ড ভালো লাগলো। আমাদের আসাম এখনও মানে পুরোপুরি একদম গ্রিনারিতে ভর্তি আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। চারিদিকে গান বাজা স্টার্ট হয়ে গেছে, জন্মাষ্টমী উৎসব পালন শুরু হয়ে গেছে, ওরা শিলচর এসে পৌঁছে গেছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুনরা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।